আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিডি মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা একটি ডক ফাইলের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করি। এটা হচ্ছে মূলত আমি যেখান থেকে কোর্স করেছিলাম স্কিল আপার, সেই আইটির ডক ফাইল এটা। ম্যানেজার গুগল ট্যাগ ম্যানেজারের সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে জিটিএম। তো গুগল ট্যাগ ম্যানেজার মূলত একটি ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আপনার যার মাধ্যমে আপনার ওয়েবসাইট এবং থার্ড পার্টি সার্ভিসগুলো ম্যানেজ করা হয়। তো দেখেন, যদি আপনাদের মূলত এরকম একটা ওয়েবসাইট থাকে, তো এখানে কাস্টমাররা এসে আপনাদের কি ধরনের বিহেভিয়ারগুলো করতেছে সেই সব বিহেভিয়ারগুলো আমরা ট্র্যাক করতে পারি। তো দেখেন, যদি এখানে এটা মূলত একটি ই কমার্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ইমপ্লিমেন্ট করি, তাহলে এটা আমাদের বিভিন্ন ধরনের অ্যাডস যদি এই ওয়েবসাইটের মধ্যে চালানো থাকে, যেমন এই ওয়েবসাইটের ভিতরে যদি আপনার গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস চালানো থাকে বা অন্যান্য ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর অ্যাডসগুলো যদি আপনারা চালান, তাহলে বিভিন্ন ধরনের ট্র্যাকিং সিস্টেমগুলো ম্যানেজ করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করা হয়। তো আসুন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা দেখে নেই। এখানে ধরেন মূলত এটা আপনার ওয়েবসাইট, ধরেন এইরকম আপনার এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা যদি এখানে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এইটার মাধ্যমে মূলত আপনার এই যে গুগল অ্যানালাইটিক্স, যেটা ট্র্যাকিং এবং রিপোর্টিং এর একটি বড় একটা গুগলের ফ্রি টুলস, এটার মাধ্যমে আমরা গুগল খুব সহজে এটা ম্যানেজ করতে পারি। তারপর বিভিন্ন ধরনের আপনাদের বললাম যে গুগল অ্যাডস বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সব ট্র্যাকিং সিস্টেমগুলো মূলত আমরা এই জিটিএম এর মাধ্যমে ম্যানেজ করতে পারি। তো এখন দেখি আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা কেমন হয়। আছে গুগল অ্যাডস এর একটা স্ট্রাকচার সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তো এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে মূলত একটি কন্টেনার থাকে এবং কন্টেনারের মধ্যে ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল থাকে। তো এখানে দেখেন, ট্যাগ বলতে মূলত আমরা কি বুঝি। ট্যাগ বলতে মূলত আমরা কি ট্র্যাক করতে চাই, যে সে সর্বোচ্চ কি করতে পারে। এই ওয়েবসাইটের এটা যেহেতু একটি ই কমার্স সাইট, তো এখানে এসে পেজ ভিউ করে চলে যেতে পারে কোনো একটা ইউজার, বা এখানে 30 সেকেন্ড বা তারও বেশি সময় ধরে ঘোরাফেরা করতে পারে, বিভিন্ন ধরনের পেজে যেতে পারে। আবার ধরেন এখান থেকে একটা ওয়েবসাইট, এখান থেকে একটা প্রোডাক্ট কিনতে পারে, ভিউ করতে পারে বা চেক আউট করতে পারে, এবং সর্বোচ্চ তার অ্যাকশন হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করতে পারে। তো এইসব প্রোডাক্টগুলো আমরা যদি অ্যাডের মাধ্যমে, ইউজার যদি আপনার ওয়েবসাইটে আসে, তো ওই অ্যাডের মাধ্যমে এসে এই ওয়েবসাইটের যে সকল বিহেভগুলো করে, মূলত আমরা এইগুলো জিটিএম এর মাধ্যমে ট্র্যাক করতে পারি। তো এই একটা ইভেন্ট আমরা কি ট্র্যাক করতে চাই সেটা মূলত আমরা ট্যাগ হিসেবে ধরি। আর এখানে এটাকে মূলত ট্যাগ বলা হয়। অর্থাৎ আমরা যখন হোয়াটের অ্যান্সার পাবো, তখন সেটাকে মূলত আমরা ট্যাগ বলবো। আমরা কি ধরনের ট্র্যাক করতে চাই, কি ইভেন্ট ট্র্যাক করতে চাই, সেটা মূলত ইভেন্টগুলো আমরা যে ইভেন্টগুলো আমরা ট্র্যাক করতে চাই, সেই সকল ইভেন্টগুলো মূলত আমরা কোথায় এটা ট্রিগার করব বা কোথায় গেলে এই ট্যাগগুলো ফায়ার হবে, সেটাকে মূলত আমরা ট্রিগার বলতে চাই। অর্থাৎ কখন বা কোথায়। মূলত এখানে যদি আমরা একটু দেখি এই প্রোডাক্টটা, তো এখানে আমরা যখন এই প্রোডাক্টটা ভিউ করলাম, তো এখানে ডেটা লেয়ার মূলত আছে। তো ডেটা লেয়ার সম্পর্কে আমি আমার সামনে ভিডিওতে টিউটোরিয়াল নিয়ে আসবো। লেয়ার এই প্রোডাক্টটা আমরা ভিউ করলাম, তো এখানে এক ধরনের ইভেন্ট ডেটা লেয়ারে ফায়ার হলো, বা জিটিএম এর মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে এই ট্রিগারটা করতে হয়। এই ইভেন্ট ধরে আমরা ট্রিগার করতে পারি, বা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে মূলত আমরা এই ট্যাগগুলো, এই ট্রিগারগুলো ক্রিয়েট করতে পারি। তো দেখেন, এখানে আরেকটা আছে যে গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে মূলত কন্টেনার থাকে, এবং তার আন্ডারে ট্যাগ থাকে, এবং তার আন্ডারে ট্রিগার বা ভেরিয়েবল থাকে। ভেরিয়েবলসগুলো মূলত আমরা যখন একটি ট্রিগার ট্যাগ ক্রিয়েট করি, তখন এগুলো মূলত আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার বা বিভিন্ন ধরনের ট্যাগ বা ট্রিগার ক্রিয়েট করতে এই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করতে হয়। বিল্ট ইন ভেরিয়েবল থাকে। ভ্যারিয়েবলস মূলত দুই ধরনের হয়, তার মধ্যে বিল্ট ইন ভেরিয়েবলস এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থাকে। তো বিল্ট ইন ভেরিয়েবল সেগুলো যেগুলো মূলত গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে এগুলো ডিফল্টভাবে সেট করা থাকে, এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলগুলো সেইগুলো যেগুলো মূলত আমরা কাস্টমাইজ করতে পারি নিজে থেকে। তো গুগল ট্যাগ ম্যানেজার কি এবং গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আসুন গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা দেখি। ট্যাগ ম্যানেজার লিখে যদি আপনারা এইটা লিখে সার্চ দেন, তো এখানে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন tagmanager.google.com। এখানে আসার পরে আপনাদের ইন্টারফেসটা ঠিক এমন হবে।
এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো দেখেন আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের মূলত ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখানে অ্যাকাউন্ট সেটআপ আছে, অ্যাকাউন্টের নেম, কান্ট্রি এবং কন্টেইনার সেটআপ। তো আমরা যেরকম দেখেছিলাম স্ট্রাকচারে যে একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের আন্ডারে কন্টেইনার থাকে। তো মূলত একটা ক্লায়েন্ট বা একটা মানুষের বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে বা অনেকটা আপনার ওয়েবসাইট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন হয় না। একটা বিজনেসম্যানের একটা অ্যাকাউন্ট থাকলেই হয়। তো এখানে একটা অ্যাকাউন্টের আন্ডারে মূলত আপনাদের যতটা বিজনেস থাকবে ততটা আপনারা এখান থেকে কন্টেইনার ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই অ্যাকাউন্টের নেমটা আপনারা যে যার খুশি দিতে পারেন। আপনাদের নাম অনুযায়ী দিতে পারেন বা আপনাদের বিজনেস নেম অনুযায়ী দিতে পারেন। তো আমার ওয়েবসাইটের নেম হচ্ছে ডিএনকে। তো আমি এখানে ডিএনকে ওয়েব, যেহেতু ওয়েবসাইটের জন্য আমরা এটা করতেছি, তো এখানে আমরা অ্যাকাউন্টের নেম দিলাম ডিএনকে ওয়েব। তো এখানে কান্ট্রি নেমটা যে আপনার ক্লায়েন্টের লোকেশন বা আপনার লোকেশন যেটা থাকবে সেটা আপনি দিবেন। তো এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেহেতু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এখানে শেয়ার ডাটা, এখান থেকে আপনারা এই গুগল বা আদার্স এখানে এটা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কন্টেইনার একটা ক্রিয়েট করতে বলতেছে। তো আপনারা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারেন বা এখানে বিভিন্ন ধরনের নেম দিতে পারেন। তো আসেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম। তো এই https এটা দিতে দিবে না তো। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম এটার নাম অনুযায়ী। এখানে ওয়েব লিখে দিলাম। এই কন্টেইনার মূলত আপনারা সার্ভারের জন্য করতে পারেন, এএমপি মোবাইল পেজেসের জন্য বা অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য বা আইওএস অ্যাপসের মাধ্যমে করতে পারেন। তো আমি যেহেতু এখানে আমার কন্টেইনারটা ওয়েবসাইট রিলেটেড, তো আমি এখানে ওয়েবসাইটটা এখানে ক্রিয়েট করতেছি। করার পরে দেখেন এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিসের এগ্রিমেন্ট আছে, এটা আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ইয়েস ক্রিয়েট করবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো ম্যানেজারের মধ্যে দেখেন এমন এখানে আছে ওয়ার্কপ্লেসের মধ্যে এই যে যেটা বলছিলাম ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবলস, ফোল্ডার্স বা টেমপ্লেট। তারপরে এখানে আছে ভার্সন। এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ যখন পাবলিশ করবেন, এই পাবলিশ করার সাথে সাথে একটা ভার্সন এখানে আপনাদের যোগ হবে। ট্যাগ কতগুলো করতেছেন, ট্রিগার এবং ভ্যারিয়েবলস কতগুলো হচ্ছে, সেই অনুযায়ী আপনাদের এই ভার্সনগুলো ক্রিয়েট হবে। তো এখানে তারপরে এখানে আছে অ্যাডমিন সেকশন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কন্টেইনার ক্রিয়েট করতে পারবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে আছে অ্যাকাউন্ট আর এখানে আছে কন্টেইনার। তো এখানে আপনারা যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজারের। আর এখান থেকে যদি আপনারা কন্টেইনার দেখেন, এই কন্টেইনারের আন্ডারে আপনারা এইভাবে প্লাস আইকনে ক্লিক করে একটা কন্টেইনার ক্রিয়েট করতে পারবেন অন্য একটা ওয়েবসাইটের জন্য। তো এই ওয়েবসাইটের জন্য আপনারা যে কন্টেইনারটা ইউজ করবেন, মূলত আপনারা যে এখানে একটু যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এটাকে মূলত জিটিএম এর আইডি বলা হয়। তো এই জিটিএম এর আইডিটা আপনারা যতটা কন্টেইনার ক্রিয়েট করবেন, একটা কন্টেইনারের জন্য এক ধরনের এই জিটিএম এর আইডি। তো এখানে আমরা অ্যাডমিন সেকশনে যদি একটু যাই, অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে দেখেন এখানে যদি আমরা আরেকটা যদি এখানে কন্টেইনার ক্রিয়েট করি, তো আসুন দেখি আমরা একটা কন্টেইনার কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে আমরা যদি কন্টেইনার ক্রিয়েট করি দেখেন ওই ইন্টারফেসটা আবার আসছে। এখানে আমরা ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে সেই নেম অনুযায়ী দিচ্ছি আমি এটা। আচ্ছা, ডিএনকে ওয়েব 2 এটা দিলাম। দেওয়ার পরে এখানে ওয়েব দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমরা আরেকটা কন্টেইনার দেখতে পাবো। এই যে আরেকটা কন্টেইনার ক্রিয়েট হয়ে গেল ওই অ্যাকাউন্টের আন্ডারে। তো এখন দেখেন এই কন্টেইনারের আইডিটা আরেক রকম। এটার একটা কন্টেইনার আর এটার আন্ডারে আবার এই যে যেটা আমরা আগে এই ওয়েব কন্টেইনারটা ক্রিয়েট করছিলাম এটার আইডিটা অন্যরকম। তো আসুন আরেকটু আমরা আলোচনা করি। এখানে যদি আমরা এখানে যাওয়ার পরে দেখেন এখানে কন্টেইনার সেটিং আছে। এই কন্টেইনার সেটিং এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের যে কনসেন্ট যে ব্যানারগুলো থাকে, এই কনসেন্ট ব্যানারগুলো এখান থেকে আপনারা ইনেবল করতে পারেন বা এখান থেকে আপনারা সেটিং কিছু চেঞ্জ করতে পারেন। আবার এখানে যদি আমরা কন্টেইনার অ্যাক্টিভিটি দেখি, তো এখান থেকে আপনারা কতক্ষণে কয়টা কন্টেইনার ক্রিয়েট করলেন বা কোন জিমেল থেকে করলেন, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো দেখেন আমরা এখানে যেহেতু আমাদের নেমটা এখানে দিছিলাম না ওয়েবসাইটে, তো সেহেতু এখানে আমার জিমেল আইডিটা আসছে। আর এখান থেকে দেখেন ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে আপনারা একটা ওয়েবসাইটের এই কন্টেইনারের পারমিশন আরেকজনকে দিতে পারেন।
তো এটা নিয়ে আমার আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এখান থেকে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা, এখান থেকে আপনারা এটা পেতে পারেন। দেখেন এখানে যে আমরা ওখানে ক্লিক করার পরে ওয়ার্ক প্লেসের ওয়েবসাইটে আইডিটার উপরে ক্লিক করার পরে যে আইডিটা পাইলাম, এখান থেকে আপনারা সেম আইডিটা পাবেন। আবার এখান থেকে ইম্পোর্ট কন্টেনার, এখান থেকে বিভিন্ন ধরনের জেসন ফাইল আপনারা ইম্পোর্ট করতে পারেন এবং এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তারপর এখান থেকে এক্সটার্নাল আইডি লিঙ্ক মানে অ্যাকাউন্ট লিঙ্ক, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে লিঙ্ক আপ করতে পারেন। তো এগুলো বিভিন্ন ধরনের ফিচার আছে, অ্যাপ্রুভাল কুইন, তারপর এনভায়রনমেন্টস, কন্টেনার নোটিফিকেশন, ট্যাগ কভারেজ। তো এটা আস্তে আস্তে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এগুলো অবশ্যই আবার জানতে পারবেন। এখানে কন্টেনার নোটিফিকেশন এটা চালু করলে মূলত আপনাদের নোটিফিকেশনটা ইমেলে শো করবে। তো এখান থেকে এখন আমরা যদি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করি, অ্যাকাউন্ট সেটিং এর উপরে ক্লিক করি, দেখেন এখান থেকে এই অ্যাকাউন্টটা আপনারা বিভিন্নভাবে এটা চেঞ্জ করতে পারবেন বা সেট আপ করতে পারবেন। তারপর এখানে ইউজার ম্যানেজমেন্ট, এখানে যদি আমরা দেখি তো ট্যাগ সেকশন, দেখেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে ট্রিগার ক্রিয়েট করতে পারবেন এবং ভ্যারিয়েবলস এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের ফোল্ডার আকারে সবগুলো আপনারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। এবং টেমপ্লেটস মূলত আমরা একটি গ্যালারির মতো বা একটি প্লে স্টোরের মতো ধরতে পারি, যেখানে সার্চ গ্যালারির মাধ্যমে আমরা ট্যাগ টেমপ্লেটস এবং ভ্যারিয়েবল টেমপ্লেটস এখান থেকে নিতে পারি। এখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে যদি আমরা নিউ এ ক্লিক করি, নিউ এ ক্লিক করার পরে বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো আমরা সার্চ দিয়ে করতে পারি। বিভিন্ন ধরনের অ্যাপস, যেমন আপনারা গুগল প্লে স্টোরের মাধ্যমে অ্যাপস ডাউনলোড দেন, সেই রকম ভাবে এখানে বিভিন্ন ধরনের ট্যাগ বা ভ্যারিয়েবলের অ্যাপসের মতনই টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা এগুলো করতে পারেন। তারপরে যখন আমরা ট্যাগ এবং ট্রিগারগুলো সেট আপ করবো, এখান থেকে আপনারা সাবমিট দিতে পারবেন। সাবমিট দেওয়ার পরে এখান থেকে প্রিভিউ দিয়ে আপনারা ট্যাগ ট্রিগারগুলো দেখতে পাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সামনের ভিডিওতে আমি আরো ডিপলি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আলোচনা করব এবং একটি ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা দেখাবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।